শুধুমাত্র জল দিয়ে খুব অল্প উপকরণে কিভাবে এই রান্নাটা করবে সেটাই দেখাচ্ছি। একটা পাত্রের মধ্যে প্রথমেই নিয়েছি ময়দা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন এবং চিনি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে আমি দিয়েছি ঘি। ওপর থেকে একটু ইস্ট দিয়ে নিলাম এবং সেই ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য গরম জল দিয়েছি। এবারে মেখে ওই রেখে দেবো আধ ঘন্টার জন্য, যতক্ষণ না একদম ফুলে ফেপে উঠছে। অন্য একটা পাত্রের মধ্যে কয়েকটা সেদ্ধ করা আলু নিয়েছি, সেই আলুগুলোকে মেখে নেব। তার সাথে দিয়ে দেবো একটু হিং, পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে বিভিন্ন প্রকারের মশলা ইউজ করতে পারো, তবে আমি সাদা মাটা রেখেছি, পেঁয়াজও ব্যবহার করা যেতে পারে। এবারে এই ডোটা যখন ফুলে ফেপে উঠবে, এটাকে আরো একবার ভালো করে মাখিয়ে নেব এবং গোল গোল আকার করে ভাগ করে নেব। আগের থেকে যে আলুটাকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটাকে এভাবে দিয়ে ভালো করে মুড়িয়ে দেবো ওই জায়গাটা। কালো জিরে এবং একটু ময়দার সাহায্যে ভালো করে বেলে নেব। একটা তাওয়ার মধ্যে দিয়েছি জল, তার উপর থেকে এটা দিয়ে দিলাম। উপরে একটু বাটারও দেওয়া যেতে পারে। আর অন্য একটাও প্রসেস হয়, সেটা হচ্ছে ভাপে রান্না করা। এখানে নিচে দিয়েছি জল আর উপর থেকে এটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি, আর তৈরি হয়ে গেল এই সুন্দর রেসিপিটা।